ছুটির উপর প্রতিশোধ নিতে রায়বাড়িতে আসলো ঝুমকি। হ্যাঁ বন্ধুরা, প্রতিজ্ঞা আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব। রায়বাড়ির সকালে তখন অদ্ভুত একটা ভারী বাতাস, মনে হচ্ছে কোনো অঘোষিত ঝড় এসে দাঁড়িয়ে আছে দরজার বাইরে। ঈশার একটা ভিডিও ঝুমকির চোখে পড়ে যায়। ভিডিওতে ছুটিকে সবাই হাসিমুখে ঘরের বউ হিসেবে স্বীকার করছে, আর সবাই তাকে ঘিরে আনন্দ করছে। ভিডিওটা শেষ হতেই ঝুমকি দাঁত চেপে চিৎকার করে ওঠে, ছুটি, তুই আমার সব কিছু কেড়ে নিয়েছিস, আমার থাকার কথা ছিল ওই জায়গায়। তার চোখে তখন রাগ আর অভিমান একসাথে জ্বলছে। সে কাঁপা গলায় নিজের মনেই বলে, আমি তোকে ছাড়ব না ছুটি, তোর সুখ, তোর শান্তি সব নষ্ট করে দেব। কথাগুলো বলেই সে ব্যাগ গুছিয়ে ভোর হতে না হতেই রায়বাড়ির পথে রওনা দেয়। রায়বাড়ির দরজায় যখন ঝুমকি এসে দাঁড়ায়, ছুটি তখন উঠোনে ছিল। ঝুমকি দেখেই ছুটি একটু হেসে বলে, ঝুমকি, তুমি আয়, ভিতরে আয়। কিন্তু সেই হাসি ঝুমকির হৃদয় যেন আগুন ধরিয়ে দেয়। সে চোখ সরু করে তাকিয়ে থাকে, মুখে কিছু না বললেও মনে মনে ভাবে, এই হাসিটা আমি মুছে দেব ছুটি, অভিকেও আমি ছেড়ে দেব না। ঠিক তখনই ঠাম্মি স্বর্ণলতা এসে পড়েন। আরে ঝুমকি, তুমি কখন এলে? এসো, ভিতরে এসো মা। ঠাম্মিকে জড়িয়ে ধরে ঝুমকি কান্না ভেজা গলায় বলে, ঠাম্মি, আমি কেমন করে সহ্য করব বলো? ওই মেয়েটা আমার জায়গা নিয়ে নিয়েছে, আমার তো এই বাড়ির বউ হওয়ার কথা ছিল। ঠাম্মি কিছুক্ষণ চুপ থেকে ধীরে বলেন, সব কিছু সময়ের ওপর ছেড়ে দাও মা। এই কথা শুনে দূরে দাঁড়িয়ে থাকা ছুটির চোখ ভিজে আসে। সে নিচু গলায় বলে, ঝুমকি, আমি কখনো তোমার জায়গা নিতে চাইনি, তুমি আমাকে মাফ করে দাও। বাতাস ভারী হয়ে ওঠে, একদিকে ঝুমকির রাগ, আরেকদিকে ছুটির অনুশোচনা। দুজনই যেন একই ঘরের দুই ভাঙা কোণ। তখনই বাড়ির ভেতর থেকে পায়ের শব্দ শোনা যায়। অভি ধীরে ধীরে এগিয়ে আসে। সবাই থমকে যায়। এই মুহূর্তে অভির একটি সিদ্ধান্তই বদলে দিতে পারে পুরো গল্পের মোড়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।